সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পল্লী নিউজ টিভির ফেসবুক পেজ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সাথে আছি মাইনুল হাসান মজনু। কবির ভাষায় বলতে হয়, নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ইসামারা যমুনা নদীর তীরে, সেই ভাইরাল দোলনা পারে। আমার পিছনে লক্ষ্য করছেন 2023 সালে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনে আধা ঘন্টা সময়ের ব্যবধানে 56টি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছিল। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড যমুনা নদীর ডান তীর বালু ভর্তি জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে ভাঙন নিয়ন্ত্রণে কাজ করা হয়েছে। বর্তমান সময়ে দোলনাকে ঘিরে বগুড়ার বিভিন্ন উপজেলা থেকে আগত উৎসুক দর্শনার্থীরা সপরিবারে এসেছেন এখানকার সেই ভাইরাল দোলনার দোল খেতে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। বিভিন্ন এলাকা থেকে আগত ভ্রমণ পিপাসুদের পদচারণায় জনপ্রিয় হয়ে উঠেছে উপজেলার কামালপুর ইউনিয়নের ইসামারা যমুনা নদীর তীরবর্তী এই এলাকা। স্থানীয়দের দাবি, সরকারিভাবে এলাকাটি রক্ষণাবেক্ষণ করলে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার অপার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আশা করি এখানে যদি স্থায়ী কাজ হয় তাহলে এই পর্যটনগুলো আরো সুন্দর হয়ে উঠবে। এখানে আজকে সকাল 6টা থেকে ভেঙে গেছে। যদি এখানে অতিরিক্ত জিও ব্যাগ এবং সিসি ব্লক যদি আবার নতুন করে কাজ করা হয় তাহলে এখানকার যে সৌন্দর্য এটা থাকবে। 2023 সালে এখানে প্রায় 56টি ঘর যে নদীতে বিলম্ব হয়েছে মাত্র আধা ঘন্টার মধ্যে। আমরা আর চাই না যে এই নদীতে আর এই বিলম্ব হয়। আমরা যে রাস্তায় আছি এই রাস্তায় যেন থাকতে পারি। যদি এই রাস্তাটা শেষ হয় তাহলে এখানকার সাধারণ মানুষ হয়ে যাবে। আর আজকে যে এত লোকজন দেখতেছেন, এখানে কিন্তু একটা ভাইরাল দোলনা আছে, এখানে সবসময় লোকজন থাকে। আশা করি পানি উন্নয়ন বোর্ডের কাছে আমার বিনীত পক্ষে অনুরোধ, এখানে স্থায়ী একটা কাজ হোক, যে কাজের বিনিময়ে আমরা সবাই থাকতে পারি এবং সবাই এখানে এসে ঘুরে যেতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করি। তোমার অনুভূতিটা কেমন লাগতেছে দর্শকদের? বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে তার কারণ সব জায়গায় ঠিক এইরকম ওয়েদার সব জায়গায় পাওয়া যায় না। বিশেষ করে ওয়েদার, তারপরে প্লেস, মানে সিন সবকিছুই একদম সব মিলে পারফেক্ট বলা যায়। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিবেদনটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমি মাইনুল হাসান মজনু, পল্লী নিউজ টিভি, ইসামারা, সারিয়াকান্দি, বগুড়া।